হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে 9 নম্বর ভিডিও চলতেছে। আর আজকে কী নিয়ে ভিডিও তা তো টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। আজকে একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। বিয়ে বাড়িতে গিয়ে কী হয়, কী করি আর কী খাবার, সেইগুলো আপনাকে জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের ভিডিওর সাথেই থাকবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তাহলে কথা না বলবে যাওয়া যাক। আপনাদের সাথে বক করতে করতে আমি কিন্তু বিয়ের বাড়ি গেটে চলে যাচ্ছি। আর সাইডে তাকেই দেখি একটা সেই সুন্দরী মেয়ে আটা ময়দা মাগে দাঁড়িয়ে আছে। তো এইগুলো না বলি মেয়েরা আবার আমার উপর খেপে দেবি, যেটা মূল উদ্দেশ্য সেইখানে চলে যায়। চলেন। আর এইখানে এসে দেখি বউ অ্যান্ড স্বামী বসে আছে, আর মানুষ দেখিচ্ছে, ছবি তুলিচ্ছে। আমি তো চান্সই পাই না ছবি তোলার ভিডিও করার। তো আপনি ওগুলোকে একটু দেখানোর জন্য আমি একটু ভিডিও করলাম। আর সাইডে একটা মেয়ে যেভাবে আমার দিকে চায় আছে, মনে হয় আমার গিলে খাবি ভাই। আর এই দিকে পিচ্ছি না, সাইডেই দেখি যে আরেকটা সুন্দরী মেয়ে। তো এলে না দেখি, এলে দেখা ঠিক না। আপনারা এলে যান, খেল করেন না আমার লাগান্তি। আপনারা কিন্তু ভালো লোক, আপনারা যান এলে দেখেন না, তাই বলে কিন্তু আমি খারাপ লই। আপনি ওর দেখানোর জন্যই এগুলো না দেখানো লাগে। তো বউ অ্যান্ড স্বামীর জুটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানান। আর আর বেশি কথা না বাড়াই, আমার পেটের মধ্যে মনে করে ঈদের দৌড়াদৌড়ি করছে। তাই আমরা টুকটুক করে আস্তে আস্তে কুড়ি খাবার দিতে সেটি চলে যাচ্ছি। আর একটা কথা ভাই, আমি কিন্তু সকালে খাইনি, বিয়ে খাবার আসবো দেখে। আর আমার পেটে তো খিদে আর সচ্ছে না, তাই টুকটুক করে খাবার কুটি সেটি চলে গেল। আর খাবারের যায় দেখি এত ভিড়, তো মনে করেন যে ঠেলে ঠেলে যাওয়া লাগিচ্ছে। তো দেখতে দেখতে খাবারের ডেস্টিকার চলে আসলো। এসে দেখি পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, সবজি, বুটঘাটি অ্যান্ড মাছ। আর এই সাইডে এলে খাচ্ছে। আমার তো দেখে তো আর সহ্য হলো না, তাই ভাবিচ্ছি ওর তুলে দেবো, কিন্তু পারলাম না। তাই আমি সাইডে দাঁড়িয়ে থেকে দেখিচ্ছি। আর দেখতে দেখতে মুরগির গোস্ত আমার দিকে দেখিচ্ছে, কিন্তু আমি কিছু করে পাচ্ছি না। এত হারে গোস্ত মাছ করছে যে খা আমার খা, কিন্তু আমি কিছু করে পাচ্ছি না। তাই ওর থেকে আমি সরে আসে এদিকেই দাঁড়িয়ে আসি, যে সিট টিট পাই নাকি বসা লাগবে। খিদে আর সহ্য হচ্ছে না। লোকেরা সে হারে খাচ্ছে আর আমি খালি দেখিচ্ছি আর ভিডিও করছি। আপনি ওরা দেখানোর জন্য এত কষ্ট করছি। আপনারা যদি লাইক কমেন্ট না দেন তাহলে কি আর হয়? আর ভাই, লোকের খাওয়া না শেষ হতে মানুষের এত ভিড় যে মানুষজন খাবার দিচ্ছে না, মনে হয় যে ঠেলে তুলে ফেল দিয়ে বসবি। আমি তো জায়গায় পাচ্ছি না, তাও খুব কষ্টে একটা জায়গা পাওয়ার চেষ্টা করছি ঠেলে ঠুলে। আর আপনি ওরা দেখানোর চেষ্টা করছি, খুব কষ্টে একটা জায়গা পানু, টুক করে বসে পড়লাম। আর এই বিয়ে বাড়িতে 200 লোকের আয়োজন না, কিন্তু 4-5 হাজার লোকের আয়োজন। দেখতে দেখতে আমার এটি ভাত চলে আসলো। আপনাদের সাথে খালি খাওয়ার বকবকি করছি, কিন্তু একটা কথা কওয়া ভুলেই গেছি। এটা কিন্তু আমার আঙ্কেলের বেটির বিয়ে, তাই আমার বোন হচ্ছে। সবাই দোয়া করবেন তাদের জন্য। বললে কথা বাদ দিয়ে মেনুতে কী কী আছে সেটা বলা যাক। দেখতে দেখতে মাছ দিল, সবজি আছে, শশা আছে। আর ভাই এলে যে শশা মনে হচ্ছে যে ডাস্টবিনতে তুলে নিয়ে এসে আমাকে দিচ্ছে। তাই ভাই কোনো শশা দেওয়া লাগবে না ভাই, আমাকে সবজি দেন, আমি সবজি দিয়েই খাই। কিন্তু ওই ভাই তো আমার মনের ব্যথা বুঝলো না। ওই ভাই হতে দেওয়া শুরু করছে। আমার পর্বই শেষে সবাইকে দিচ্ছে, কিন্তু আমাকে দিচ্ছে না। আমি তো মনে হলে যে ওর মাথার যে একটা ডাগু মারি, কিন্তু সেটা তো আর পাচ্ছি না ভাই। লাস্টে দেখা যাবে আমাকে আর ভাত তরকারি কিছুই দিল না, আমি না খাই উঠে চলে গেল। দেখিন সবাই ভাত নেওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ, আমাকে কেবল ভাত দিচ্ছে। কেমনটা লাগে ভাই কম তো? তরকারি দিয়ে সবার খাওয়া শেষ, আর আমার পাতত কিছু নাই, খালি আর মাছ আর গোটা চারেক শশা পড়ে আছে। তাই আপনাদের সাথে কথা কইতে কইতে আমাকে সবজি দিচ্ছে, না বেশি করে দিচ্ছে। কচ্ছে ভাই তুই খা, লে এতক্ষণ ধরে ওয়েট করে আসছিস, তুই না বেশি খা। তাই কয়া দিয়ে গেল। তাই আমার আর সহ্য হচ্ছে না, আমি তো সাথে সাথে ম্যাকে নিয়ে খাওয়া শুরু করে দিছি। তুই আপনাদের সাথে আর কথা কয়া কিছু করার পাচ্ছি না। খাওয়া দাওয়া শেষ করে তারপরে কথা করছি, চলেন। তো খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দাঁড়িয়ে আসি। তার বেশি বক না করি, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।